একে তুমি বাইরে কেন? এসো, ভেতরে এসো। একটা কথা বলতে এসছি। বলো। বলছিলাম মায়ের মমতায় যথেষ্ট নয় একটা ছেলেকে মানুষ করার জন্য। বাবার শাসন ভালোবাসার দরকার। তুমি কার কথা বলছো? রাহুল, সে তোমার মত না নিয়ে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে। রাহুল বিয়ে করেছে? কাকে? আমার বন্ধুর মেয়ে সোমাকে। আমাকে না জানিয়ে তুমি রাহুলের বিয়ে দিয়ে দিলে? ছেলেকে সুন্দর মানুষ করেছ, এর জন্য এত অহংকার? বাবা হয়ে তুমি এটা করতে পারলে? আমি ওর বাবা বলেই পেরেছি, যদি রাহুল সে কথা জানে না। আমি এই বিয়ে মেনে নিয়েছি, আমি চাই তুমিও মেনে নাও। চলে। কিছু বললে? না তো। তুমি তো আরো একবার বলতে পারতে। বাইরে কেন, ভেতরে এসে বসো। ওরা বাইরে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি শুধু এই কথাটাই বলতে এসেছিলে, আর কিচ্ছু বলার ছিল না? কোনো ভয় নেই। রাহুল, তোমার মা খুব খুশি। যাও যাও, সোমাকে নিয়ে মার কাছে যাও। ভীষণ ভয় ভয় করছে। আমি তো আগেই বলেছিলাম মাকে জানানো উচিত ছিল। জানাতেই পারতে, জানালে তো নার্ভাস লাগতো না। কেন ভয় কিসের? তোমরা তো আর কোনো অন্যায় করনি। থাক থাক। কিন্তু তুই অন্যায় করেছিস। আমি? হ্যাঁ, বউকে যে বরণ করব তার কোনো সুযোগ দিলি না। একটু যে মিষ্টি খাওয়াবো, বাড়িতে একটু মিষ্টি নেই। যা মিষ্টি নিয়ে আয়। কেন, তোমার ওই ঠাকুর ঘরে কোনো মিষ্টি, নাড়ু, বাতাসা? যা বলছি তাই করো। পয়সা? সেটাও আমাকে দিতে হবে? না, আচ্ছা আমার আছে। এসো মা। আমি কথা দিয়েছিলাম সুমনের সঙ্গে সোমার বিয়ে দেব, কিন্তু সুমনের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় আমি বাধ্য হলাম আমার ছোট ছেলে রাহুলের সঙ্গে সোমার বিয়ে দিতে। তোমার ছোট ছেলে? সুজাতা যেদিন বাড়ি ছেড়ে চলে যায় তখন সে প্রেগনেন্ট ছিল। হ্যাঁ, তার মানে রাহুল তোমার আরেক ছেলে? তাহলে তো রাহুলের সঙ্গে সোমার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। অভিক, রাহুল জানেন ও আমার ছেলে, আর আমিও চাই না এই মুহূর্তে কথাটা জানাজানি হয়ে যাক। ঠিক আছে। ওরা এখন কোথায়? হানিমুন। উমারিয়া, কি সুন্দর বাড়িতে তোরা থাকিস। হ্যাঁ, ফার্স্ট ক্লাস সেটা করে হোটেল বাড়ি। হ্যাঁ, আমরা কদিন এখানে থাকতে পারি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমার যখন ইচ্ছে সে না হয় মেয়ে জামাইয়ের কাছে কয়েকটা দিন থেকেই গেলাম। কি বলিস রিয়া? তা হ্যাঁ বাবা সুমন, আমরা যদি কয়েকটা দিন থাকি তোমার কোনো আপত্তি নেই তো বাবা? মানে বিয়ে, তুমি কি বলো? ও কি বলবে? নিজের পিসিকে তো আর তাড়িয়ে দিতে পারে না। কি বলিস মা? আপনারা বসুন। রিয়া, এদের একটু দেখো। রঘুদা। ও মা, তোমরা কেমন আছিস মামুনি? ভালো, এসে এসো। মা, দেখুন কারা এসছে। কি বসো। গরম রে বাবা, পাখাটা চলছে তো ওটা। ও তোমরা, বসো বসো। আসতে কোনো কষ্ট হয়নি তো? হয়নি আবার? যা গলি লেন বাইলেন, একসময় তো ভাবলাম হারিয়ে যাব। সুমা, হ্যাঁ, এক গ্লাস জল খাওয়া না, টেস্ট একেবারে গলাটা শুকিয়ে গেল। দিচ্ছি। বাবা তুমি খাবে? না মা, আমি জল খাবো না। ওইখানেই রাখো। অনেকদিন ধরেই ভাবছি আসবো, কিন্তু সময় করতে পারছি না। রাহুল কোথায়? রাহুল একটু বেরিয়েছে, এক্ষুনি এসে পড়বে।
সত্যি গরমে তোমাদের খুব কষ্ট হচ্ছে। নাও মা। এ কি রে, তুই নিজে আনলি কেন? বাড়িতে কাজের লোক নেই? আমি নিজেরা কি আছে মা? খুব কাজ করিস বুঝি? ইস, কি রোগা হয়ে গেছিস। এ কি রে, খাবো কেমন করে? একটু ঠান্ডা জল মিশিয়ে আনলি না কেন? এটা কুজোর জল, আমার তো বেশ ঠান্ডাই লাগে। কেন, ফ্রিজ নেই? না মানে না। আমি থাকতে রাহুল এসব করবে কেন? আমি কালই পাঠিয়ে দেবো। আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তোমার না হলেও সমান নিশ্চয়ই হচ্ছে। না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুই চুপ কর, তোর মুখ দেখে আমি বুঝতে পারছি তোর কত অসুবিধে হচ্ছে। চল তোর বেডরুমটা একবার দেখে আসি। চলো। এই বেডরুম, এই খাট, এই ম্যাট্রেসে কেউ শুতে পারে? তোর পিঠে ব্যথা হয় না? মা, কি বাজে ড্রেসিং টেবিল, আর বেডরুমে ঠাকুর। আচ্ছা শোন, এয়ার কন্ডিশনার ছাড়া তুই থাকিস কি করে? আমি বললাম তো আমার কোনো অসুবিধা হয় না। আর ভালো মানুষই করতে হবে না, আমি সব জানি। তোমরা ভালোই থাকতে পারতে, শুধু তোমার এই শাশুড়ির জেদের জন্য আজ তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। আমি বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না, তুমি বিশ্বাস করো। তুই থাম, আমাকে আর বোঝাতে আসিস না। আসুন। রাহুল, তুমি আমাকে বলনি কেন যে তোমরা এত কষ্টে আছো? বাড়িতে একটা ফ্রিজ নেই, এয়ার কন্ডিশনার নেই। না না, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আহা, রাহুলকে এসব বলে কি লাভ? তুমি উত্তেজিত হচ্ছ কেন? বলো কি করতে হবে, আমি আছি। অনেক অনেক কিছু করতে হবে। নতুন ফার্নিচার চাই, দেয়ালে রং করতে হবে, নতুন পর্দা লাগাতে হবে, সমস্ত কিছু নতুন করে করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালই আমি ইন্টেরিয়ার ডেকোরেটর পাঠিয়ে দেবো। দেবে কয়েকদিনের মধ্যে সব কিছু একেবারে তোমার মনের মতো হয়ে গেছে। ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, এ কি, তুমি অসময় চা খাচ্ছ? দাও। অনেক দেরি হয়ে গেল, আমার একটা জরুরি মিটিং আছে। আজকে চলি কেমন? আরেকদিন আসবো। চলি রে মা। চলিস মা। আসি রাহুল। রাহুল, কাল সোমাকে নিয়ে আমাদের বাড়িতে যেও, আমি গাড়ি পাঠিয়ে দেবো। জানো, খেতে বসে মা একটাও কথা বললেন না, ভীষণ চুপচাপ ছিলেন। কি হলো বলো তো? মা একটু এরকমই কম কথা বলেন। না, আমার ভীষণ খারাপ লাগছে। কেন, তোমার আবার কি হলো? আমার মনে হয় আমার মার কথায় উনি মাইন্ড করেছেন। হ্যাঁ, প্রথম দিন এসছেন, এত কথা না বললেই পারতেন। তুমি কিছু মনে করনি? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। কাল মায়ের ওখানে যাচ্ছি তো। সকালে গাড়ি আসলে তুমি চলে যাও, আমি অফিস থেকে সোজা চলে যাবো। ঠিক আছে, সরো। বাবু, অনেক রাত হলো, আপনার খাওয়া দিতে বলি? সুমন আর সুভাগে একসঙ্গে খাবো। সুমন দাদা বাবু তো বৌদি তুমনিকে নিয়ে ক্লাবে গেছে, কখন ফিরবে তার কোনো ঠিক আছে? শোন যা বলছে। আপনি বরং খেয়েই নিন, ওদের নতুন বিয়ে হয়েছে, ওদের কি আর সব দিকে খেয়াল আছে? রঘু, আমি ওপরে আছি, সুমন এলে খবর দেবে। উমারিয়া, কি সুন্দর বাড়িতে তোরা থাকিস। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, সেটা করে হোটেল বাড়ি। হ্যাঁ, আমরা কদিন এখানেই থাকতে পারি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমার যখন ইচ্ছে। সে না হয় মেয়ে জামাইয়ের কাছে কয়েকটা দিন থেকেই গেলাম,
কি বলিস রিয়া? তা হ্যাঁ বাবা সুমন, আমরা যদি কয়েকটা দিন থাকি তোমার কোনো আপত্তি নেই তো বাবা? মানে ইয়ে, তুমি কি বলো? ও কি বলবে? নিজের পিসিকে তো আর তাড়িয়ে দিতে পারে না। কি বলিস মা? আপনারা বসুন। রিয়া, এদের একটু দেখো। রঘুদা, ও মা, তোমরা কেমন আছিস মামুনি? ভালো, এসে এসো। মা, দেখুন কারা এসছে। উফ, কি বসো। গরম রে বাবা, পাখাটা চলছে তো ওটা। ও তোমরা, বসো বসো। আসতে কোনো কষ্ট হয়নি তো? হয়নি আবার? যা গলি লেন বাইলেন, একসময় তো ভাবলাম হারিয়ে যাব। সোমা, হ্যাঁ? এক গ্লাস জল খাও না, তেষ্টা একেবারে গলাটা শুকিয়ে গেল। দিচ্ছি বাবা, তুমি খাবে? না মা, আমি জল খাবো না। ওইখানেই রাখো। অনেকদিন ধরেই ভাবছি আসবো, কিন্তু সময় করতে পারছি না। রাহুল কোথায়? রাহুল একটু বেরিয়েছে, এক্ষুনি এসে পড়বে। সত্যি গরমে তোমাদের খুব কষ্ট হচ্ছে। নাও মা। এ কি রে, তুই নিজে আনলি কেন? বাড়িতে কাজের লোক নেই? আমি নিচে তো কি আছে মা? খুব কাজ করিস বুঝি? ইস, কি রোগা হয়ে গেছিস। এ কি রে, খাবো কেমন করে? একটু ঠান্ডা জল মিশিয়ে আনলি না কেন? এটা কুজোর জল, আমার তো বেশ ঠান্ডাই লাগে। কেন, ফ্রিজ নেই? না মানে, না। আমি থাকতে রাহুল এসব করবে কেন? আমি কালই পাঠিয়ে দেবো। আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তোমার না হলেও সমান নিশ্চয়ই হচ্ছে। না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুই চুপ কর, তোর মুখ দেখে আমি বুঝতে পারছি তোর কত অসুবিধে হচ্ছে। চল, তোর বেডরুমটা একবার দেখে আসি। চলো। এই বেডরুম, এই খাট, এই ম্যাট্রেসে কেউ শুতে পারে? তোর পিঠে ব্যথা হয় না? মা, কি বাজে ড্রেসিং টেবিল, আর বেডরুমে ঠাকুর। আচ্ছা শোন, এয়ার কন্ডিশনার ছাড়া তুই থাকিস কি করে? আমি বললাম তো আমার কোনো অসুবিধা হয় না। আর ভালো মানুষই করতে হবে না, আমি সব জানি। তোমরা ভালোই থাকতে পারতে, শুধু তোমার এই শাশুড়ির জেদের জন্য আজ তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। আমি বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না, তুমি বিশ্বাস করো। তুই থাম, আমাকে আর বোঝাতে আসিস না। আসুন। রাহুল, তুমি আমাকে বলনি কেন যে তোমরা এত কষ্টে আছো? বাড়িতে একটা ফ্রিজ নেই, এয়ার কন্ডিশনার নেই। না না, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আহা, রাহুলকে এসব বলে কি লাভ? তুমি উত্তেজিত হচ্ছ কেন? বলো কি করতে হবে, আমি আছি। অনেক অনেক কিছু করতে হবে। নতুন ফার্নিচার চাই, দেওয়ালে রং করতে হবে, নতুন পর্দা লাগাতে হবে, সমস্ত কিছু নতুন করে করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালই আমি ইন্টেরিয়ার ডেকোরেটর পাঠিয়ে দেবো। দেখবে কয়েকদিনের মধ্যে সব কিছু একেবারে তোমার মনের মতো হয়ে গেছে। ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, এ কি, তুমি অসময় চা খাচ্ছ? দাও। অনেক দেরি হয়ে গেল, আমার একটা জরুরি মিটিং আছে। আজকে চলি কেমন? আরেকদিন আসবো। চলি রে মা। চলি সোমা। আসি রাহুল। রাহুল, কাল সোমাকে নিয়ে আমাদের বাড়িতে যেও, আমি গাড়ি পাঠিয়ে দেবো। জানো, খেতে বসে মা একটাও কথা বললেন না, ভীষণ চুপচাপ ছিলেন। কি হলো বলো তো? মা একটু এরকমই কম কথা বলেন। না, আমার ভীষণ খারাপ লাগছে। কেন, তোমার আবার কি হলো? আমার মনে হয় আমার মার কথায় উনি মাইন্ড করেছেন। হ্যাঁ, প্রথম দিন এসছেন, এত কথা না বললেই পারতেন। তুমি কিছু মনে করনি? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। কাল মায়ের ওখানে যাচ্ছি তো। সকালে গাড়ি আসলে তুমি চলে যাও, আমি অফিস থেকে সোজা চলে যাবো। ঠিক আছে, সরো। বাবু, অনেক রাত হলো,
আপনার খাওয়া দিতে বলি? সুমন আসুক আগে একসঙ্গে খাবো। সুমন দাদা বাবু তো বৌদি তুমনিকে নিয়ে ক্লাবে গেছে, কখন ফিরবে তার কোনো ঠিক আছে? শোন যা বলছে। আপনি বরং খেয়েই নিন। ওদের নতুন বিয়ে হয়েছে, ওদের কি আর সব দিকে খেয়াল আছে? রঘু, আমি ওপরে আছি, সুমন এলে খবর দেবে। পিসি খেতে দাও তো, ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। এসো বাবা, এসো, আয়। বাবাকে খাইয়ে দিয়েছো পিসি? ওসব নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, বুড়ো মানুষ তো। রাত 10টা বাজতে না বাজতে খাইয়ে দাইয়ে বিছানায় শুইয়ে দিয়েছি। বাবাকে খাইয়ে দিয়ে খুব ভালো করেছো, আজ খুব দেরি হয়ে গেছে। সত্যি, বাবা যদি আজ আমাদের জন্য অপেক্ষা করে থাকতেন তাহলে খুব খারাপ লাগতো। তোমাকে কতবার করে বলছিলাম বাড়ি চলো বাড়ি চলো, তোমার ওঠারই নাম নেই। বারে, আমার জন্য দেরি হয়ে গেল? আবার কি? বাহ, যত দোষ নন্দ ঘোষের। আরে বাবা, সংসারের দায়িত্ব যখন আমি নিয়েছি তখন এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, সব দায়িত্ব আমার। এখন তোমাদের বয়স অল্প, এখন তো শুধু মজা করবে, আনন্দ করবে। একটু আলু ভাজা দেবো বাবা? দিন। এই যে। বাবু, কি রে? সুমন দাদা বাবু ফিরে এসেছেন। ও, সুমন ফিরে এসে? আরে যে তুই বিছানাটা কর, আমি খেয়ে আসছি। আচ্ছা। বাবু, কিছুই তো খেলেন না, সারাত্রির উপোস করে থাকবেন? এই দুধটুকু খেয়ে নিন। খিদে নেই, যা তুই খেয়ে শুয়ে পড়, যা। একটু শুনে যাও তো, বলুন। তোমার পিসে মশাইকে ব্রেকফাস্ট দিয়েছো তো? উনি তো এখনো ঘুমোচ্ছেন। ও, তো উঠলেই দিয়ে দিও। বাবা যা রাগী লোক, একেবারে কুরুক্ষেত্র কাণ্ড বাজাবে। ও বাবা, আগে এই বলছিলাম যে সংসারের চাবি কি তোমার কাছেই থাকে বাবা? আগে হ্যাঁ, আমি তো সব দেখাশোনা করি। ও, তা বাবা, আমি যখন এসে পড়েছি তোমায় আর কষ্ট করতে হবে না। এখন থেকে সংসারের হাল আমিই ধরবো। এসে থেকে দেখছি ভয়ানক অপচয় হচ্ছে। দাও দাও, চাবিটা দাও। চাবির কোথা? হ্যাঁ। হে হে, বাবুকে একবার জিজ্ঞাসা করিনি? ও মা, বাবুকে কি জিজ্ঞেস করবে? বাবু তো ব্যাটা ছেলে মানুষ, তিনি সংসারে কি বোঝেন? তোমরা যে সব লুটে পুটে খাচ্ছ, আমি থাকতে তা হতে দেব না। দাও দাও দাও, চাবির গোছাটা দাও বাবা, দাও। আপনারা কি এখন থেকে এখানেই থাকবেন? আমরা এখানে থাকবো কি থাকবো না সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? চাবিটা চেয়েছি, দিয়ে দাও। না, বাবুকে না জিজ্ঞাসা করে আমি চাবি দিতে পারবো না। কি এত বড় কথা আমার মুখের উপরে, এত বড় আস্পর্ধা? দে চাবি, না, দে না, বলছি, না, দে, না, দে না, বলছি চাবি। আমি চাবি দেবো আমাকে না। চাবি দিবি না? কি হলো কি? আচ্ছা বাবা সুমন, আমাদের কি কোনো মান সম্মান নেই যে চাকরকে দিয়ে জানতে চেয়েছো আমরা এখানে কতদিন থাকবো? পিসিকে সব কি বলেছো? আগে উনি চাবি চাইছিলেন। চাবি? হ্যাঁ, ওতেই তোর গাটা জ্বলে গেল। এসে থেকে দেখছি এখানে দেখার কেউ নেই বাবা, যে যার তলে আছে। এসব কি শুনছি? না না, উনি। না নাকি? আমি কি মিথ্যে বলছি? দেখো বাবা সুমন, আমি থাকতে এসব আমি হতে দেব না। তাই ভাবলাম যতদিন আমি আছি সবকিছু দেখে শুনে দিই, তারপর রিয়ার হাতে সংসারের দায়িত্ব দিয়ে আমরা চলে যাব। তাও বলে কিনা আজই চলে যেতে। চাবিটা পিসিমার হাতে দিয়ে দাও। দেখলি তো কার জোর বেশি?
এবার থেকে যা বলবো মুখটি বুঝে শুনবি, অন্যথা হলে একেবারে ঝাঁটিয়ে বিদায় করে দেব। যা, পিসে মশাই উঠেছে কিনা দেখ গিয়ে। কি হলো সোমা, খাচ্ছ না? সেই এক রান্না, রোজ রোজ কারোর এক রান্না খেতে ভালো লাগে? আপনি বলুন। কি করব বলো, আমি যে অনেক রকম রান্না জানি না। আমাদের বাড়িতে কিন্তু রোজ রোজ এক রান্না হয় না। তোমাদের বাড়িতে বাবুর্চি আছে, তাই এক একদিন এক এক রকম রান্না করে। হ্যাঁ, আচ্ছা আমরা তো একটা কুক রাখতে পারি। আমরা তো মাত্র 3 জন, তার জন্য আবার রান্নার লোক। রাহুল, জলের জায়গাটা দে না। ফ্রিজের জল দেখো। না না, ফ্রিজের জল নয়, তুই এমনি জলটাই দে। আমি জানি আপনি কেন ফ্রিজের জল খাবেন না। কেন বলো তো? ফ্রিজটা আমার বাবা দিয়েছে, তাই জন্যে। না না, ঠান্ডা জল খেলে আমার গলা ব্যথা হয়, সেই জন্যে। তাহলে যে খাটটা বাবা আপনাকে পাঠালেন সেটা ফেরত দিলেন কেন? আসলে আমার বাড়িতে দেওয়া কোনো জিনিসই আপনার পছন্দ নয়। শ্বশুর বাড়ির দেওয়া জিনিসে রাহুলের লোভ থাকতে পারে, আমার তাতে প্রয়োজন নেই। লোভ বলছো কেন মা? সোমার অসুবিধা হয় বলে ওর বাবা মা দিয়ে গেছেন, আমি তো চাইনি। আমার বাবা মা তো পর নন, মেয়ে জামাইকে দিতেই পারেন। আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের উপর ওদের লক্ষ্য আছে, এ তো আনন্দের কথা। সুখ স্বাচ্ছন্দ্য যদি তুমি নিজের রোজগারে করতে, তাহলে আমি আর অনেক বেশি খুশি হতাম। থাক, বউয়ের প্লেটটা তুলতে হবে না, আমাকে দাও। তুমি মিছে মিছে সোমাকে কষ্ট দিলে মা। আমাকে উপদেশ না দিয়ে নিজের বউকে দাও, তাকে বলো নিজের প্লেট নিজে তুলে নিয়ে যাবে। আমি তোমাদের মা, কাজের লোক নই। শোনো, প্লেট তোলা আমার দ্বারা হবে না। আগে কখনো করিনি, এখনো পারবো না। প্রয়োজনে কাজের লোক রাখো। এখানে দিন রাতের লোক পাওয়া যায় না। টাকা দিলে কিনা পাওয়া যায়। বাবাকে বললে বাবা সব ব্যবস্থা করে দেবেন। আমার বাবা কিছু করলে তো অবশ্য তোমার মায়ের পছন্দ হবে না। আসলে উনি চান আর 5টা বইয়ের মতন সব কাজ করি। প্রয়োজনে বাসন মাজতে বলবেন বোধহয়। পিসি, ও পিসি, ও মা, তুই আবার এই 7 সকালে নিচে নেমে এলি কেন? কি সব রান্না করছো বলো তো? তোমার জামাই তো আর খাবার মুখে তুলতে পারছে না, রোজ রোজ তেলাপিয়া আর চারাপোনা। কি করবো বাছা, যেমন বাজার আসে তেমনই রান্না হয়। কেন? বাজার তো করে পিসে, বলতে পারো না? নাকি বাজারে আর মাছ পাওয়া যায় না? পাওয়া যাবে না কেন, অনেক পাওয়া যাবে, কিন্তু পয়সা কোথায়? হ্যাঁ ধরো। পয়সা নেই মানে? বাজার করতে তো রোজ 100 টাকা পাও, করো কি? হ্যাঁ, 100 টাকা? হ্যাঁ। তুমি তো আমাকে 50 টাকা করে দাও। আহারে, রঘু যদি আমাকে 50 টাকা করে দেয় তাহলে আমি 100 টাকা কোথায় পাবো শুনি? আমি কি ম্যাজিক জানি? পিসিমা, বাবু জল খাবার দিন। রঘুদা, আগে তুমি বাজার করতে রোজ কত টাকা দাও? কেন দাদাবু আমাকে 100 টাকা করে দেয়, সে 100 টাকা আমি পিসিমাকে দিয়ে দিই। কি বললি? তুই আমাকে চোর বললি? হ্যাঁ, চোর? বাজে বদমাশ কোথাকার। চোর কোথায় বললাম? চোর কোথায় বললাম? তুই তো বললি যে 100 টাকা থেকে অর্ধেকটা আমি কেটে নি। রিয়া, রইল তোর চাবি। শুধু শুধু কেন আমরা বদনামের ভাগী হতে যাবো? হ্যাঁ কেন? আমাদের একটা ট্যাক্সি ডেকে দে, আমরা এক্ষুনি চলে যাব। আহা, তোমরা যাবে কেন? তোমরা যাবে কেন? এইরকম করে অপমান করলে আমরা। ওগো, ওগো, তুমি থাকতে এরকম একটা চাকর আমাকে হেনস্থা করবে আর তুমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, সহ্য করবে, কিছু করবে না। যাও, কিছু একটা করো। মারো, বলছি ও কথা আমি বলিনি। বাবা আপনি বিশ্বাস করুন, ও কথা আমি বলিনি, সব মিথ্যে কথা বলছি।
কত রক্ত! ওগো, কে কোথায় আছো তোমরা সবাই এসো! আমার স্বামীকে মেরে ফেললে! ওরে বাবা রে, দেখো। রক্ত পড়ছে গো! কি কাণ্ড হলো গো! কপাল পেটে রক্ত পড়ছে! ওরে বাবা রে! ওরে রিয়া, দেখ দেখ দেখ, তোর শ্বশুর তোর পিছের কত বড় সর্বনাশ করেছে রে! গো! এ কি করলেন বাবা? যে দোষ করেছে তাকে কিছু না বলে আপনি পিসাকে মারলেন। কে কিরকম লোক আমার জানা আছে। ফের যদি দেখি রঘুর গায়ে হাত পেয়েছে তোমাকে চাপ খেতে দেবো। বাবা কি করছেন আপনি? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার হাত ধরো? হাত ধরতে আপনি আমাকে বাধ্য করেছেন। দেখো না বাবা সুমন, আমরা গরিব বলে তোমার বাবা এত বড় মানুষের গায়ে হাত তুলবে? তুমি জানো এই এত বড় মানুষটা আগে রঘুর গায়ে হাত তুলেছে। মারবো না? বলে কিনা তোমার বেশি চোর, আমি বাটপার। রঘুদা, এদের অপমান করার সাহস কোত্থেকে পেল? বিশ্বাস করুন, ও কথা আমি বলিনি। তাহলে কি এরা মিথ্যে কথা বলছেন? হ্যাঁ, মিথ্যে কথা বলছে। রঘুর কোনো দোষ নেই। আপনি ঠিক বলছেন না বাবা। হ্যাঁ, আজ তোমার কাছ থেকে আমার ঠিক বেঠিক শিখতে হবে। হ্যাঁ, আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, এটা আজ আপনাকে স্বীকার করতেই হবে। দেখো দেখো বাবা, দেখো মেরে মেরে তোমার বিষের হাল কি করেছে তোমার বাবা। ও বাবা, বাবা সুমন, তোমার বিষের থেকে একটা চাকরের মান বেশি হলো? বাবা, ওনারা আমাদের আত্মীয়, রঘুদার মতো চাকর নয়। রঘু তোমার কাছে শুধুমাত্র চাকর হতে পারে, কিন্তু আমার কাছে নয়। ভুলে যাও না, ওর কোলে পিঠে করে তুমি মানুষ হয়েছ। বাবা সুমন, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও বাবা। চোর বদনাম নিয়ে এখানে আর আমরা থাকবো না। আপনারা কেন যাবেন? আপনারা তো কোনো দোষ করেননি। রঘুদা, যাও পিসেমশাইয়ের কাছে ক্ষমা চাও। দেখো দেখো দেখো, তোমার কথাও শুনছে না। কি হলো? বললাম যে যাও, গিয়ে পিসেমশাইয়ের পা ধরে ক্ষমা চাও। হ্যাঁ, যাও।